বিগত সময়ে আমরা করোনা মোকাবেলা করেছি। সচেতনতাই হচ্ছে আমাদের মূল প্রধান কারণ। আমরা আ আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিব এবং যারা টিকা দেন নাই দ্রুত টিকা দিবেন। সরকার যে উদ্যোগ নিয়েছে, সরকারের উদ্যোগের সাথে একত্রিত হয়ে টিকা ব্যবস্থা করা এবং আতঙ্কিত না হওয়া। নিজেই জনসচেতনমূলক হলে, নিজে সচেতন হলে ইনশাল্লাহ আমরা এই মহাপ্রবল ইয়ে থেকে আমরা রেহাই পাবো ইনশাল্লাহ। আসলে আমরা যেটাকে হাম বলি সেটাকে ইংরেজিতে মিজলস বলা হয়ে থাকে, যেটা হচ্ছে রুবেলা ভাইরাস নামক একটা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটা সাধারণত এয়ার ড্রপলেটস বা বাতাসের মাধ্যমে, সর্দি কাশি হাঁচির মাধ্যমে আমরা ছড়াতে পারে। তো এটা আমরা যে যতটুকু না আতঙ্কিত হব তার চেয়ে বেশি আমরা সচেতন থাকব। আমরা জানি সরকার নির্ধারিত একটা টিকা প্রকল্প আছে, ইপিআই আছে। ইপিআইতে শিডিউলে 9 মাসে এবং 15 মাসে বয়সে হামের টিকা দেওয়া হয়ে থাকে। যারা রেগুলার ইপিআই টিকা নেয় তারা নর্মালি হামে আক্রান্ত হয় না। তারপরেও যদি কেউ হাম নেওয়ার পরও আক্রান্ত হয়ে থাকে তাহলে সে পুনরায় এখন সরকার 18টি জেলায় 30টি উপজেলায় এই নতুন করে 6 মাস বয়স থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য হামের টিকার ব্যবস্থা করা হয়েছে। তো তারা হামের টিকা গ্রহণ করবেন। হামের ক্ষেত্রে দেখা যায় আমাদের নর্মালি আমরা কীভাবে বুঝবো যে আমার বাচ্চার হাম হয়েছে? হামের নর্মালি জ্বর আসে, তারপর হচ্ছে হাঁচি কাশি, তারপর চোখ দিয়ে নাক দিয়ে পানি হয় এবং শরীরের একটা র্যাশ হয়, লাল র্যাশ হয়। এখন আমাদের অনেকের মাঝে ভয়টা কাজ করে, দেখা গেছে মশা কামড় দিয়েছে, দাগ পড়েছে বা একটা অ্যালার্জিক জাতীয় রিয়েকশন হয়েছে, সেটা দেখলে তারা হাম নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এই বিষয়টা এভাবে না দেখে অন্য যে উপসর্গগুলো আছে কি না সেই বিষয়গুলা আমাদের দেখা উচিত। হামের একেবারে জটিলতা হইলে যেটা কমপ্লিকেশন আমরা বলি সেটা হচ্ছে নিউমোনিয়া হইতে পারে, তার হচ্ছে মুখে ঘা হতে পারে এবং হচ্ছে তার মস্তিষ্কের প্রদাহ খুব মারাত্মক হলে মস্তিষ্কের প্রদাহ হতে পারে। এছাড়া আমরা ডায়রিয়া বা হচ্ছে এই চোখ ওঠা এগুলো হতে পারে।